হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের ইংলিশ এডুকেটর শ্রাগদারা ম্যাম। অ্যান্ড আজকের ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যারা যারা জেনপাস ইউজি পরীক্ষা দিয়ে একটা বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যালে তোমরা একটা সিট নিতে চাচ্ছ, তাদের 2025-এ এই প্রশ্নটা পরীক্ষা কি আর হবে না, এই প্রশ্নটা তোমাদের মনে প্রচন্ড আসছে। অ্যান্ড সার্কামস্টেন্সেস যা সেটাতে হওয়াও উচিত। তোমাদের মা বাবারাও, যারা যারা দেখছেন, মা বাবারা, পেরেন্টসরা, তাদেরও মনে হয়তো এই প্রশ্নটা উঠছে, তারা প্রচন্ড চিন্তিত তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। তো আলটিমেটলি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। তো চলো আজকের এই ভিডিওটাতে আমরা একটু বোঝার চেষ্টা করি ব্যাপারগুলো, অ্যান্ড আই হোপ সেটাতে তোমরা অনেকটা একটা ক্ল্যারিটি পাবে। প্রথমে বুঝি যে এই প্রশ্নটা উঠছে কেন, যে পরীক্ষা কি আর হবে না। দেখো, ডাব্লিউবিজেই যে তোমাদের কন্ডাক্টিং বডি আছে, সেই বডি তোমাদের একটা টেন্টেটিভ ডেট বের করেছিল। চলো আমরা এখানেই চলে আসি একবারে। এই দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড, এই দেখো বের করেছিল। আমরা এক্সামিনেশনে গিয়ে জেনপাস ইউজি সিলেক্ট করে নিই। এখানে দেখো আমাদেরকে দেওয়া হয়েছিল যে টেন্টেটিভ ডেট এক্সামিনেশনের, জেনপাস ইউজি টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল 25 তারিখের মে মাসে। অ্যান্ড আজকের ডেটে দাঁড়িয়ে, যেটা কিনা 25শে এপ্রিল, আমরা ভালোই বুঝতে পারছি যে পরীক্ষা 1 মাসে হওয়া পসিবল না। কেন পসিবল না? কেন কি আমাদের ফর্মই এখনো বের হয়নি, রাইট? তো যদি ফর্ম না বের হয়, তাহলে আমরা কিভাবে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করব, ফর্ম ফিল আপ করবো, অ্যাডমিট কার্ড আসবে, তারপরে গিয়ে আমরা একটা জায়গায় পরীক্ষা দিতে পারবো, তাই তো? এবার আমাদের অনেক কিছু মাথায় রাখতে লাগবে এই বিষয়। কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে, দেখো এই মুহূর্তে আমাদের স্টেটে প্রচুর কিছু চলছে, রাইট? সেটার একটা ডিলে হতে পারে, ঠিক আছে? বাট এরকমও না যে পরীক্ষা হবে না, কারণ দেখো এই যে ডাব্লিউবিজেই যে কন্ডাক্টিং বডি, এই একটি পরীক্ষা কন্ডাক্ট করে ফেলছে এর মধ্যে, দ্যাট ইজ ডাব্লিউবিজেই, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং আর ফার্মাসির জন্য যে আমরা এন্ট্রান্স এক্সাম দিই, সেটার জন্য দেখো পরীক্ষা এইটা হলো। আমাদের জেন পাসের জন্য যে ডেটটা, ফর্ম ফিল আপের ডেটটা, এটা হয়তো একটু পরে শুরু হবে, ঠিক আছে? কিন্তু হবে। কেন আমি বলছি কিন্তু হবে? কারণ এই যে পরীক্ষাটা, মানে এটা হচ্ছে আমরা এই জেনপাস ইউজি পরীক্ষাটা দিয়ে আমরা নার্সিং এ ঢুকি, একটা প্যারামেডিক্যালে ঢুকি। এটা একটা হেলথ কেয়ার সেক্টর। একটা জায়গা, একটা স্টেট, একটা কান্ট্রির একটা বিশাল বড় ইনফ্রাস্ট্রাকচার হয় হচ্ছে হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার। তো হেলথ কেয়ারের সেখানে যদি 1 বছরের জন্য যদি সেশনটা না কন্ডাক্ট করা হয়, তাহলে কিন্তু আমরা অলরেডি ডাক্তার এবং নার্স এবং অন্যান্য যে হেলথ কেয়ারের যে ফিল্ডের এক্সপার্টস যারা, আমরা সেটা অলরেডি ল্যাক করছি। তাহলে একটা সেশন অফ রেখে সেটা আরো পিছিয়ে যাওয়া, আমার মনে হয় না স্টেট সেটা করবে। অ্যান্ড একটা রিজন হতে পারে যে আমাদের স্টেটে প্রচুর প্রবলেমস হচ্ছে এই মুহূর্তে, অনেক ইস্যুস হচ্ছে, তার জন্য হয়তো আমাদের ডেটটা এখনো আসেনি। বাট উই ক্যান ডেফিনেটলি এক্সপেক্ট যে ফর্ম ফিল আপ অবশ্যই হবে, ঠিক আছে? এবার এটা হচ্ছে তোমাদের একটা, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আমরা কি বলতে চাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো তোমরা যারা যারা ভাবছো যে আমাদের এক্সাম হবে না বলে, তোমরা যারা ঢিলা হয়ে গেছো, তোমরা এখন হাল ছেড়ে দিচ্ছ, দেখো এখানটায় কিন্তু হাল ছেড়ে দিও না। কেন দিও না? কারণ দেখো, ফর্ম যে বের হয়নি এরকম তো না যে বের হবেই না। আশা করি এই যে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে যে ব্যাখ্যাটা দিলাম, যে এক্সপ্লেনেশনটা তোমাদেরকে দিলাম, সেটা তোমাদেরকে ভালো মতন বোঝাতে আমি পেরেছি। এবার যখন দেখো হঠাৎ করে আমাদের যখন ফর্মটা চলে আসবে, তুমি কি তখন পড়াশোনা স্টার্ট করবে? নিজেকে কোয়েশ্চেন করো। না, নিশ্চয়ই, তাই না? তোমরা যারা যারা ভাবো, ড্রপ নিয়ে ভাবো এই পরীক্ষাটার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কত আশা। যারা যারা রানিং এও আছো, ভাবো তোমাদেরও আহ, এই বছর যখন পরীক্ষা, এইচএস পরীক্ষার কথা যদি আমরা বলি, দেখো যখন এইচএস পরীক্ষার টাইম ছিল, তখন আমাদের এই টেন্টেটিভ ডেটটা বেরিয়েছিল। তখন তোমাদের একটা চিন্তা ছিল যে এত তাড়াতাড়ি তাহলে ফর্ম ফিল আপ কত তাড়াতাড়ি হবে ম্যাম, আমরা পড়বো কখন, ফর্ম ফিল আপ করবো কখন, আমাদের প্রচুর চিন্তা। এখনো তোমরা আরেকটা চিন্তায় শিফট হয়ে গেলে যে ফর্ম বের হয়নি, আমরা কি করব? তাহলে চিন্তা বাদ দাও, সরকারের যেটা করণীয় সেটাও করবে। ডাব্লিউবিজেই যখন মানে ফর্ম বের করার কথা, সে তখন অবশ্যই করবে। তুমি এজ এ ছাত্রছাত্রী কি করতে পারো, আপনারা এজ এ মা বাবা কি করতে পারেন, এই মুহূর্তে ওদেরকে গাইড করুন যে একদম টাইম ওয়েস্ট করতে দেবেন না। স্টুডেন্টস, তোমরা যারা অ্যাসপিরেন্টস আছো, তোমরাও কিন্তু এই মুহূর্তে, এটা কিন্তু একটা ক্রুশিয়াল টাইম। এই মুহূর্তে যে হাল ছেড়ে দেবে, যে ঢিলা পড়ে যাবে, যার রুটিন বেস তার সেরা পড়ছে না, ইভেন তোমরা যারা যারা ভাবো
ডেডিকেটেডলি কোনো একটা ব্যাচে ভর্তি হয়েছিলে বা একটা প্রপার রুটিন মেনটেন করে পড়ছিলে, অনেকে তোমরাও হয়তো হাল ছেড়ে দিচ্ছ, তোমরা সবার থেকে বড় ভুল করছো। কারণ কি? কারণ হচ্ছে তোমরা দেখো, তোমার যে বন্ধু বা তোমার বান্ধবী যে আছে, সে কিন্তু পড়েই যাচ্ছে, সে কিন্তু হাল ছাড়েনি হয়তো, ঠিক আছে? সে তোমার সঙ্গে কথা বলছে, সে তোমার সঙ্গে তোমার তোমাদের দুঃখটা একরকম, তোমাদের টেনশনটা একরকম, কিন্তু একজন পড়ছে, একজন পড়ছে না। তাহলে বুঝতে পারছো, যখন এই যে ফর্ম ফিল আপের টাইমটা চলে আসবে, এই যে আমাদের ডেটটা যখন চলে আসবে, এটা তো টেন্টেটিভ ডেট দিয়েছিল তাই না? 25শে মে এটা টেন্টেটিভ ডেট দিয়েছিল, এবারে এই টেন্টেটিভ ডেটটা নিশ্চয়ই শিফট হবে, চেঞ্জ হয়ে যাবে, সে নিয়েও আমরা কথা বলবো। তো তখন দেখো একটা রাশ ক্রিয়েট হবে। তোমার কাছে যখন টাইম আছে অ্যান্ড আমরা ভালো মতন বুঝতে পারছি যে আমাদের কাছে কিন্তু আমরা একটু কিছু এক্সট্রা টাইমও পাবো, যেহেতু 1 মাসে আমাদের পরীক্ষা হচ্ছে না, তো সেখানে আমি বেশ কিছুদিন কিন্তু টাইম পাবো। 1 মাসের কি, আমরা 2 মাসের মতন টাইম পেতে পারি। এই টাইমটা তুমি কি করবে? তুমি হেসে খেলে উড়িয়ে দেবে, না চিন্তায় চিন্তায় তুমি, যারা চিন্তা করছে, চিন্তা করতে করতে তুমি টাইমটা ওয়েস্ট করে দেবে? নিশ্চয়ই সেটা তুমি করবে না, সেটা অবশ্যই কিন্তু করা উচিত হবে না। এবার চলো আমরা কথা বলি যে পরীক্ষা যদি পিছাচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি, কিন্তু কবে নাগাদ হতে পারে সেইটা আমরা চলো একটু ডিসকাস করি, ঠিক আছে? দেখো, আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের ডেট কি, আজকের ডেট হচ্ছে 25 এপ্রিল, রাইট? আমাদের, আমরা বিগত বেশ আহ কয়েক বছর ধরে আমরা এখানে পড়াচ্ছি। আমরা পুরো প্রসেসে, জেনপাস ইউজির পুরো প্রসেসে কিন্তু আমরা স্টুডেন্টদের পাশে থাকি। প্রত্যেক বছরই দেখা গেছে যে ফর্ম ফিল আপ তোমাদের 1 মাসের উইন্ডো থাকে, ফর্ম ভরার জন্য তোমাদের কাছে 1 মাসের উইন্ডো থাকে। অ্যান্ড অনেকে হয়তো তাড়াহুড়োতে বা আম, কোনো প্রবলেমের জন্য বা এনি রিজনের জন্য হয়তো অনেক সময় ফর্মে মিস্টেকও করে, তো তোমাদেরকে কারেকশন উইন্ডো দেওয়া হয়। শুধু 1 মাস যে ফর্ম ফিল আপ হলো, তারপরে কারেকশন উইন্ডো দেওয়া হয়, ঠিক আছে? তারপরে ভাবো অ্যাডমিট কার্ড বের হয়। ভাবো তোমাদের মধ্যে, আমাদের পশ্চিমবঙ্গে যত জেলা আছে, তোমরা যেখান থেকে ফর্ম ভরছো, যেই সেন্টারে তোমাদেরকে কোন সেন্টার অ্যালোকেট করা হবে, তোমরা কোন কোন জেলায় পড়ছো, এই জেলার এই এই সেন্টার্স গুলো হবে, এই সব ভাবো, এই কারিকর্য যেগুলো আছে সেগুলো এখনো বাকি আছে। তারপরে একটা অফলাইন সেন্টারে গিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে, রাইট? তাহলে প্রচুর কাজ এখনো কিন্তু আছে, ঠিক আছে? সেগুলো হয়ে পরীক্ষা, আমার মানে আমাদের যা এস্টিমেশন আমরা বলতে পারি, সেটা কিন্তু সেই আলটিমেটলি জুনের লাস্টের দিকে কিন্তু হওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাই জন্য তোমাদের কাছে দেখো এখনো মোটামুটি 2 মাসের মতন টাইম তোমরা হাতে পাচ্ছ। এটাকে প্রচন্ড ভালোভাবে ইউটিলাইজ করো, কেন কি একবার এই টাইমটাও পেরিয়ে গেলে, ভাবো তোমরা যারা আছো, তোমরা ভাবো আবার তোমাদেরকে পরের বছর এটার জন্য পরীক্ষা দিতে হচ্ছে। অ্যান্ড লেট মি টেল ইউ ওয়ান থিং, আমাদের স্টেটে প্রচুর কিছু হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের স্টেটে আমি তোমাদেরকে বলি একটু, যে তোমাদের যেরকম কি এইমস আছে না, যেটা হচ্ছে ভাবো সেন্ট্রাল, ঠিক আছে? একটা সেন্ট্রাল পরীক্ষা। আমাদের স্টেট কিন্তু এমন একটা স্টেট যেখানে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য তার নিজস্ব একটা পরীক্ষা সে কন্ডাক্ট করে। এই জিনিসটা কিন্তু প্রচন্ড একটা ভালো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের, রাইট? তো দেখো, এই জিনিসটা তোমাদের আছে। এছাড়া তোমরা যদি গাইডেন্স এর কথা আমার থেকে চাও, তাহলে আমি তোমাদের একটু গাইডেন্সও প্রোভাইড করতে পারি। তোমাদের যাদের যাদের বিএসসি প্যারামেডিক্যালে বা নার্সিং এ যাওয়ার ইচ্ছা, তোমরা এইমস এর ফর্মও ভরতে পারো, ঠিক আছে? এইমস রিলেটেড তোমাদের এইমস রিলেটেড তোমাদের যে পরীক্ষাটা আছে নার্সিং এবং প্যারামেডিক্যাল, ওখানে আলাদা আলাদা এই দুটো পরীক্ষা হয়, এই দুটো পরীক্ষায় তোমরা অ্যাপিয়ার করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে জেনপাস ইউজি তোমরা যারা যারা দেখছো, বুঝতে পেরেছো সবটা। এবার আমি তোমাদেরকে বলি তোমরা কোথার থেকে পড়বে। দেখো, আমাদের যে চ্যানেল আছে লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল, তোমরা সবাই জানো, যেখানে তোমরা অলরেডি ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, কেন কি এই মুহূর্তে আমাদের চ্যানেলে কিন্তু জেনপাস ইউজি কন্টেন্ট কিন্তু প্রোভাইড করছি, আগেও করেছি। একটু চ্যানেলটা ঘাটবে, একটু প্লেলিস্ট সেকশনে আসবে, দেখবে, খুঁজবে, এখানে কিন্তু প্রচুর প্রচুর ফ্রিতে কন্টেন্ট পাবে। বাট তোমাদের মধ্যে যারা যারা চাও যে আমরা একটা ডেডিকেটেড ওয়েতে পড়বো, আমরা একটা ব্যাচে পড়বো, যেখানে আমাদের কোনো ঝামেলা করতে হবে না, আমাদের জন্য টিচার থাকবে, সে সবটা আমাদেরকে করে দেবে, আমরা গিয়ে পড়বো, আমরা আমাদের মতন পড়বো, সে পড়াবে, আমরা বুঝবো, আমরা ডিপিপি করব, আমরা সলভ করব, আমরা মক টেস্ট করবো, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে করতে পারো আমাদের লেটস ইমপ্রুভ এর অ্যাপের থেকে। তো তোমরা যারা যারা অ্যাপটা ডাউনলোড করনি আমাদের, তোমরা চাইলে আমাদের অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকেও কিন্তু এই কোর্সটা, দেখো প্রিমিয়াম কোর্সে আসবে, প্রিমিয়াম কোর্সে ড্রিম ব্যাচ তোমরা দেখতে পাচ্ছ বড় বড় করে, এই ড্রিম ব্যাচটা তোমাদের
কিন্তু আমরা গত বছরও আমরা করেছিলাম ক্র্যাশ কোর্স, দ্যাট ওয়াজ আ হিট। অ্যান্ড দিস ইয়ার অলসো ড্রিম ব্যাচ 2.0 কিন্তু চলে এসছে, সেখানেও তোমরা কিন্তু করতে পারো। লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক করো। যারা পেরেন্টসরা দেখছেন, আপনারা আমাদের চ্যানেলটাকে ভিজিট করতে পারেন খুব ভালো করে, আমাদের এই কোর্সটাতে আপনারা এনরোল করতে পারেন। এই কোর্সে কিন্তু তোমাদের এভরিথিং থাকছে, যেটা যেটা একটা স্টুডেন্টের প্রিপারেশনের জন্য প্রয়োজন, সেটা সেটা কিন্তু থাকছে। একবার দেখে নিন আপনারা কি কি আছে। লাইভ ক্লাস থাকছে, ক্লাসেস গুলো লাইভ করাবো আমরা, আর যে লাইভ ক্লাসটা হয়ে গেছে সেইটার রেকর্ডিং থাকছে। আমরা আগের কোনো রেকর্ডিং কিন্তু প্রোভাইড করছি না। ওকে, ক্লাসের পিডিএফ নোটস থাকছে, 40টা মক টেস্ট আছে। মক টেস্ট নিয়ে আমি একটা কথা বলতে চাই। তোমরা প্রত্যেকে জানো যে আমি কোনো একটা পরীক্ষা দিচ্ছি, যখন আমি দেবো এই পরীক্ষাটা, যদি আমি সিরিয়াস হই, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তুমি যদি পরীক্ষাটা রিলেটেড সিরিয়াস হও, তাহলে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর কাজ করছে। তোমার সিলেবাস খুব ভালো করে জানা উচিত, যে পরীক্ষার সিলেবাস কি কি হচ্ছে, তোমাদের ওয়েটেজ কিরকম, ঠিক আছে? এই দুটো টপিক তোমাদের প্রত্যেকেরই জানা উচিত। আর সেটার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে, লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও পেয়ে যাবে। এছাড়া আরেকটা কি গুরুত্বপূর্ণ জিনিস আছে দেখো, এই ড্রিম ব্যাচ 2.0 এর মধ্যে কিন্তু তোমরা এই যে মক টেস্ট পেয়ে যাচ্ছ, সাবজেক্ট ওয়াইজও থাকছে, ফুল লেন্থও থাকছে। আচ্ছা, জেনপাস সুইচি যারা টপ করেছিল গত বছর বা তার আগের বছর, সেখান থেকে তোমরা একটা মেন্টরশিপ প্রোগ্রামও পাবে। এবং আরআইসি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোড, এটা আমাদের সবার থেকে ইউনিক অফারিং, যেটা আমরা লঞ্চ করেছিলাম। এখানে তোমরা পরীক্ষার আগে 4500 প্লাস কোয়েশ্চেন্স করবে। এবার ডেট যবে বের হবে আমাদের একদম ফুল এন্ড ফাইনাল, সেই ডেটের উপরে বেসিস করে কিন্তু আমরা আরআইসি তোমাদের জন্য নিয়ে আসব। যারা যারা জেনপাস ইউজি ড্রিম ব্যাচ 2.0 তে তোমরা ঢুকছো, তোমাদের জন্য এই র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স এটার মধ্যে ইনক্লুডেড। অ্যান্ড যারা যারা শুধু র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স চাচ্ছ, যে না আমরা সেলফ স্টাডি করছি, আমরা লেটস ইমপ্রুভ ইউটিউব থেকে আমরা পড়ছি ভালো করে, আমরা পরে কোর্স কিনে সেখানে আমরা শুধু 2500 প্লাস কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব, ইউ মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আমরা সেটাও লঞ্চ করব, তার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। অ্যান্ড কি, প্রত্যেক মাসে 2টো করে গুগল মিট সেশন টিচারদের সঙ্গে। এই অফারিংটা আমি তোমাদের সবাইকে বলে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা একটা ব্যাচে কি পাচ্ছ। দেখতে পাচ্ছ যে তোমাদের সবকিছু দেওয়া আছে তোমাদের প্রস্তুতির জন্য। আমরা যতখানি 100% দিচ্ছি, যাতে তোমরা তোমাদের একটা ক্যান্ডিডেট, তোমরা একটা সিলেকশন পাওয়ার জন্য যা যা প্রয়োজন, যা যা গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা সব যাতে এই একটা জায়গাতেই পেয়ে যাও। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু কথা বলি যে যারা যারা ব্যাচে পড়ছো না, তোমরা যারা যারা নিজে সেলফ স্টাডি করে পড়ছো, সবার থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি তোমাদেরকে বলতে চাই, অ্যান্ড অ্যাজ আ টিচারও দেখবে যে তোমরা যখন একা একা পড়ছো, তখন কিন্তু তুমি কারোর কাছে অ্যাকাউন্টেবল নও। ঠিক আছে? তার মানে এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তুমি যখন একা একা পড়ছো, তখন তুমি এই একটা কাজ করলে কি না, সেটার কিন্তু তোমাকেই ওটার দায়বদ্ধতা নিতে হবে, সেটা তোমাকে চেক করতে হবে। এবার কি, আমরা নিজেদের সঙ্গে অনেক সময় কি করি, আমরা নিজেদের সঙ্গে আচ্ছা ঠিক আছে এখন এটা করলাম না, পরে করলাম, পরে একটা সময় দেখে নেব, এটা করতে 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 কিন্তু তোমার প্রচুর ব্যাকলগ থেকে যেতে পারে। সেইটা অ্যাভয়েড করবে। প্রপার একটা রুটিন বানাও তোমরা, ওই প্রপার রুটিন ওয়াইজ তোমরা পড়াশোনা করো। আমাদের ইউটিউবে যে ভিডিওস আছে, তোমরা সেখান থেকেও দেখে একটা একটা করে ইয়ে করতে পারো। যারা ফিজিক্স কেমিস্ট্রি, তোমাদের দেখো আমি তোমাদের সাবজেক্ট নিয়েও একটু তোমাদেরকে বলতে চাই। এই ক্ষেত্রে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এই দুটো সাবজেক্টে যতজনের তোমাদের এতক্ষণে পড়া হয়ে গেছে, ঠিক আছে, সেটাকে তোমরা সেইটুকুন রেখে প্রচন্ড ভালো করে রিভিশন করো, প্র্যাকটিস করো, ওটার নিউমেরিক্যাল সলভ করো। কেন কি, তোমাদের একটা পোর্শন আসে যেখানে তোমাদের কিন্তু 2 মার্কস অ্যালট করা থাকে, সেখানে তোমাদের কিন্তু কোয়েশ্চেন্স আসে। এবার ভাবো কিছু নিউমেরিক্যালসও থাকবে ডেফিনেটলি, তাই না? তো নিউমেরিক্যালস তোমরা প্র্যাকটিস করো, যেটা অলরেডি আমরা এই ব্যাচে করাচ্ছি। বাট তোমরা চাইলে আমাদের ইউটিউব থেকেও যে আগের ভিডিওস আছে, তোমরা সেখান থেকেও কিন্তু করতে পারো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে মক টেস্ট তোমরা অবশ্যই দাও। এবার তোমরা বলবে যে মক টেস্ট ইউটিউবে, হ্যাঁ, মক টেস্ট মানে কি, কোয়েশ্চেন প্র্যাকটিস সিরিজও কিন্তু আমাদের ইউটিউবে আছে, ফ্রি অফ কস্ট আছে, তোমরা সেখানেও কিন্তু করতে পারো। ঠিক আছে? কিন্তু সবার থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের কি বলতো, এই যে 3টে জিনিস, ইংলিশ, লজিক্যাল রিজনিং এবং বায়োলজি, এই 3টে প্রচন্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং স্কোরিং সাবজেক্ট। ইয়েস, তোমাদেরকে বায়োলজিতে কি করতে হবে, শুধু টিকমার্ক করতে হবে, এখানেও টিকমার্কস আছে, এখানেও টিকমার্কস আছে। তো এই যে লজিক্যাল রিজনিং আর ইংলিশ থেকে তোমরা যদি 20-তে 20 তোমরা স্কোর করতে পারবে, তোমরা আগের আমাদের পডকাস্ট গুলো দেখবে, টপার স্টক দেখবে, সেখানে দেখবে স্টুডেন্টরা বলেছে যে আমরা করেছি, আমরা পেরেছি। তার মানে কি,
হিউম্যান ওয়েতে এটা অ্যাচিভেবল, এটা করা যায়। তাই জন্য এখান থেকে তোমরা যদি 40 মার্কসও পাও, আর বায়োলজিতে তোমরা কত থাকছে, তোমাদের বায়োলজিতে থাকছে 25 মার্কস, 25 এর মার্কসের মধ্যে তোমাদের 40, ঠিক আছে, আর 25 এর মধ্যে 25 হয়তো পসিবল হবে না তোমাদের জন্য, আমি ভাবো তোমাদেরকে দিলাম 20, ঠিক আছে। আর ভাবো তোমরা যদি ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি মিলেও তোমরা যদি ভাবো আরো 10 মার্কস জোগাড় করছো, 40, 20, 60, 10, 70, এই 70 মার্কসের তোমরা গত বছর গিয়ে দেখবে টপ কলেজেস, তোমার পছন্দ মতন যে কলেজ তোমরা চাও সেটা পাবে। কেন বলো তো? কেন কি, তোমার র্যাঙ্কটা প্রচন্ড উপরে হবে। তাই জন্য তোমরা যখন পড়াশুনো করবে, আমাদের একটা হিউম্যান টেন্ডেন্সি হয়, আমরা আমরা সোশ্যাল অ্যানিমালস, তাই না? আমরা একা থাকতে পারি না। যখন দেখবে এরকম সিচুয়েশনস থাকে, যখন আমাদের টাফ টাইমস আসে, আমাদের যখন খারাপ সময় আসে, কাউকে খুঁজি যে আমাদের মতন, যে আমাদের কষ্ট বুঝবে, বা আমরা যার সঙ্গে শেয়ার করতে পারি বা তার কথা শুনতে পারি। সেরকমও তোমরা যদি কোনো উপায় চাও, বা তোমরা যদি চাও যে এরকম কিছু আমি খুঁজছি, তোমরা আমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলে এটা তোমরা চেক আউট করতে পারো। এটা তোমাদের প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে এই যে পডকাস্ট সেকশনটায় এলে তোমরা দেখো, এখানে জেনপাস ইউজি বিএসসি নার্সিং পডকাস্ট যেগুলো আছে, এখানে কিন্তু পডকাস্ট গুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তখন তুমি দেখবে যে আমরা এই জবে ঢুকবো, আমরা এই স্যালারি পাবো, আমরা এই সংস্থার সঙ্গে কাজ করতে পারি, আমার কাছে এই উপায় আছে, আমার কাছে এই অপরচুনিটি আছে। তোমরা এই দুটো ভিডিওস দেখবে, ঠিক আছে। প্যারামেডিক্যালের দেখো রিয়ালিটি বলা আছে, করবী চক্রবর্তী ম্যামের দেখো তোমাদের হেলথ, সে কমিউনিটি হেলথ অফিসার, এদের কথা শোনো, তখন দেখবে তোমরা একটা মোটিভেশন ফিল করবে। অ্যান্ড অ্যান্ড এছাড়াও তোমরা যদি টপার স্টকের কথা শোনো, দেখো এখানে কিন্তু আমাদের ভরে ভরে কন্টেন্ট আছে। এই কন্টেন্টটাও কিন্তু তোমরা দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে ফর ফ্রি। তোমরা মোটিভেটেড থাকবে। আমরা প্রত্যেকটা কাজ এমন করে করার চেষ্টা করছি যাতে তোমাদেরকে মোটিভেটেড রাখতে পারি। তোমাদেরকে এসে শুধু করতে হবে, এইটুকুন করো। অ্যান্ড আশা করি তোমরা আজকের যে ভিডিওটার যে কন্টেন্টটা ছিল, যেটা আমরা ডিসকাস করছি, সেটা আমরা বুঝতে পেরেছি, আমি তোমাদেরকে বুঝিয়ে উঠতে পেরেছি। স্টিল তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, ডাউট থাকে, আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। লেট আস নো হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন অন দিস। তোমাদের এই যে নাম্বার দেওয়া আছে, যারা যারা এনরোল করতে ইন্টারেস্টেড, তোমরা এই নাম্বারগুলোতে কল করতে পারো, যেটা ডিসক্রিপশন বক্সে আমাদের মেনশন করা আছে, ঠিক আছে, সেটা তোমরা করতে পারো। অ্যান্ড আমাদের টিম ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করবে। সো উইথ দিস আই উড লাইক টু এন্ড দিস ভিডিও। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। শেয়ার করো ফ্রেন্ডসদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে, যারা এই বিষয়টাকে নিয়ে চিন্তিত। অ্যান্ড তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। বাই বাই।